এটা তো আদব না মজলিসের। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। যারা মোবাইল চালায় তাদের কাছে অনুরোধ, বিশেষ করে আমার যুবক বাবারা, বাসায় গিয়া গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বিস্তারিত ওখানে সব লিখে দিয়েছে। মুরব্বীরা আপনারা না দেখলো কথাগুলো শুনে যান। আমরা এত পাগল হই না যে আবল তাবল কিছু বলে গেলাম, একটু শুনেন ভালো করে। বাবা তো হইছেন, আলোচনাটাও শুরু করছি সূরা আসর দিয়া। মা বাবার জন্য খুব সতর্কবাণী আয়াতের মধ্যে আছে। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কোরআন শরীফের আয়াত। বহু মা বাবা বড় বড় নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, শুধু সন্তানের অপরাধের কারণে। এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, লেখাপড়া নাই, চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে কত সন্তানের সাথে মা বাবার দূরত্ব, স্ত্রী স্বামীর মাঝে দূরত্ব। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্র হলে শিক্ষকের সাথে বেয়াদবি, উম্মত হলে আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না দিলে বন্ধুর পকেট কাটে, না দিলে দোকানে চুরি করার সম্মিলিত চক্রান্ত করে। এক কথায় এই মোবাইলের কারণে আপনার মধ্যে, যুবকের মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রূহটা নিয়ে যায় তো তুমিও নেই। তাহলে মোবাইল কি পরিমাণ ক্ষতি করছে, যা ভাষা নাই বলা। কিন্তু বাবাও বাধা দেয় না, মাও বাধা দেয় না। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ একটা বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এটা বড় দয়া। কিন্তু কপাল পুরাটা ভালো করতে পারলেন না। বেহেশতের বাগানে বৈশাও মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, যেটা সম্পূর্ণ গুনাহের কাজ। দুনিয়ার কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এটাকে উল্টায় বলবে। সরকারের বিশেষ কোন প্রয়োজনে অথবা মদিনার অর্ডারে ছবি তোলা জায়েজ, সওয়াব না, জায়েজ। জায়েজ মানে সওয়াব না। ঠেকায় পড়ছেন, এখন কি করবেন? কহে এটা করা জায়েজ। আর একটা হলো জায়েজ না করা ভালো। যেমন আপনার মইরা যাবেন অবস্থায় এখন আপনার মরা গরু ওখানে আছে, তো মরাটা তো খাওয়া হারাম। জান বাঁচানোর জন্য যদি আপনি মনে করেন তাহলে এটা জায়েজ, আপনার জন্য এটা আবশ্যকীয় না, জায়েজ। চাইলে আপনি এটা গ্রহণ করতে পারেন। কিন্তু বেহেশতের বাগানে যে এমনি এমনি ছবি তুলেন, এটা হারাম, 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 কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। করতেছেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করি না। যাও বলি, খুব নরম হইয়া বলতেছি, যাতে আপনার অন্তরে গিয়া ধাক্কা না লাগে, বাড়ি না লাগে, কষ্ট না পান। এরপরও কষ্ট পেয়েই যান। এরপর আবার ফাঁকে ফাঁকে কই আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, বেয়াদবি নিয়েন না। আর কিভাবে বুঝাবো বলেন তো? এখানে আমার ব্যক্তিগত কি স্বার্থ? কোন স্বার্থ নাই। স্বামী আর স্ত্রীর মাঝে আজকে দেওয়াল হয়ে গেছে, দেয়াল, পর্দা, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝখানে আজকে দেয়াল হয়েছে ঝগড়ার, এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই মোবাইল। বেহেশতের বাগানে বসছেন, করতেছেন মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ। আপনার কত ভাব তা তো বলাই যায় না, কি ভাবে আপনি আছেন। খুব পাওয়ার নিয়ে বসছেন। আপনি বলবেন পাশের এক বন্ধুরে, এত হুজুর ওয়াজ করে,
কেউর লাগে না, ওনার এত লাগে কেন? এই ওনারে বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও, আমগো আকাম চল। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার আলাদা আরেক জগৎ। এটা বেহেশতের জগৎ, এটা জাহান্নামের জগৎ। ওখানে মেয়েরাও ঘুরে, যুবকেরাও ঘুরে, যুবতীরাও ঘুরে, নারী পুরুষ ঘুরতেছে। তাহলে 2 দিন ব্যাপী বেহেশতের বাজার, ঠিক ঠিক পাশে আছে জাহান্নামের বাজার। কি ওখানের এই কবিরা গুনার দায়ভার কারণে হ্যাঁ, এক জায়গায় গিয়া দেখি বয়ান কততম, 22তম তাকে বার্ষিক মাহফিল। কমিটির লোকেরা ডাকলাম। কারা কমিটির? সভাপতি, সেক্রেটারি, 5টা 6টা ইলো। নামাজও করে না, দাড়িও রাখে না। তুমি 22 বছর ওয়াজ করাও, তোমার হেদায়েত হয় না কেন? কিসের ওয়াজ করাও? মানুষকে দেখাও বাপ, মাস্তানি, বাহাদুরি। যে আমরা 3 দিন ওয়াজ করি, আর এক দল চেয়েছে কঠিন ভাবে আমরা 4 দিন করান। ওরা কোন বক্তা আছে? এই লেভেল, আমরা হাই লেভেলের বক্তা নিয়ে আসবো। দেখাই দিতেছি, দেখায় দেওয়া বয়ান চলে, হেদায়েতের বয়ান চলে।